আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাইকের সাউন্ড ঠিক করেন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা আদামা বিসুলালাতিন মিন তিন ওয়া খালাকাল ইনসানা বিওয়াসিতাতিল আবাওয়াইন والصلاة والسلام على سيد الثقلين وعلى آله وأصحابه أجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল-হেরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা মির্জাপুর রফিনগর কর্তৃক আয়োজিত আজকের এই 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্র ভদ্র ফরদানিশীন মা ও বোন, মহান রব্বে কারীমের নিকট শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে ঈমানের সহিত বসে জমানার শ্রেষ্ঠ মানব উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা কাসাসের ধারাবাহিক 2টি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার ভাই, আপনারা আমাকে তো সকলেই চিনেন, কম বেশ চিনেন না? তা আমার কথা বলার তো একটা তবিয়ত আছে, এটাও আপনারা জানেন। আমি একা ওয়াজ করি, সবাই বলেন, অর্ধেক আমি করি, বাকি অর্ধেক সামনে যারা থাকে তারা করে। তো অর্ধেক ওয়াজ করতে হলে কথা বলা লাগবে ইনশাআল্লাহ। সবাই বলবেন আল্লাহু আকবার। আমার উপরে আপনারা রাগ করছেন? কিছু সিস্টেম আছে। সিস্টেম হইলো কি, দেখবেন নেতা যখন আয়ে অনেকেই ধাক্কাইয়া সেলফি উঠানোর লাগে নেতার সাথে গিয়ে দাঁড়ায়, যে সুযোগ না দিলে জোর করে লোন লাগে। বুঝেন নাই? রাত মোটামুটি অনেক হয়েছে, তা আমি যদি আপনাদের সামনে কমসে কম ঘন্টা খানেকও কথা না বলি, আপনারা তো আমার উপরে রাগ করবেন, বুঝছেন না? এর লেগে একটু আগে এলাম যাতে একটু সময় কথা বলা যায়। আপনারা একটু সময় থাকবেন ইনশাআল্লাহ? আমার সাথে প্রথম শর্ত হলো আপনাদের কথা বলতে হবে। বলবেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। এই শব্দের বাংলা কি? আওয়াজ দিয়ে পিছনের মানুষ বলেন আল্লাহ। এই কথাটা কে শিখাইছেন? জি, আল্লাহ নিজে শিখাইছে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, কোরআনের কথা শিখাইছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর নাম উচ্চ আওয়াজে বলতে হবে, কারণ আজকে মুসলমানের আওয়াজ যত ছোট হয়েছে, বাতিলের আওয়াজ তত বাড়ছে। এটাই বাস্তবতা। মুসলমান যখন তাদের স্বকীয়তা হারিয়ে ফেলবে, বাতিল মাথা ছাড়া দিয়ে উঠতে চেষ্টা করবে। আমার ভাই, আমরা যারা গভীর রাত পর্যন্ত এত কষ্ট স্বীকার করে বসে আছি, কাকে রাজি খুশি করার জন্য? আওয়াজ দিয়ে বলেন আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আওয়াজগুলি যখন আপনি জোরে দিবেন, লাভ হবে না লস হবে? বাংলাদেশের মানুষ তো নগদ লাভ চায়। এই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক বছর নতুন করে সুবহানাল্লাহর একটা ফজিলত এক্সট্রা শোনায়া দিতে। এই পর্যন্ত 2 বছর 2টা শোনাইছি, আজকে 3 নম্বর শুনেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ
আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার একটু মিজানের পালাটা দেখতে মনে চায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ জিগায়, আর কিছু তোমার দেখতে মনে চায় না? এটা হঠাৎ করে কেন মনে চাইলো? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, মন চাইছে আমার দেখতে, তোমার মন চাইলে দেখাইবা, না দেখাইলে এত কিছু কোয়ার দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, সব জায়গায় গরম হয় না, দেখতে চাও দেখো, চোখ বন্ধ করো। কাশফওয়ালা মানুষ তো চোখ বন্ধ করছে, দেখছে, দেখার পরে এমন জোরে চিৎকার দিছে, বেহুশ হয়ে পড়ে গেছে। হুশ আসার পরে জিগায় আল্লাহ তাআলা, কি ব্যাপার, বাহাদুরি তো শেষ, কি হইলো তোমার? আল্লাহ দেখলাম এত বিশাল একটা পালা দেখা যায়, আর তার মধ্যে সরিষার দানার মতো একটা দানা পড়ে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, যা দেখছো এটাই তো মিজানের পালা। তাইলে এই দানাটা কি? রব্বে কারীম জবাব দিলেন, গোটা পৃথিবীর যত মানুষ আছে, গোটা পৃথিবীটা মানুষ সহ মাখলুক সহ উঠায়া দিলে ওই পালাটার উপরে একটা দানা পরিমাণ জায়গা শুধু গ্রহণ করবে। মুসা আলাইহিস সালাম কই, আল্লাহ এত বেককলের কাম মানুষে করে? তো এই একটা সরিষার দানা উঠানোর জন্য এত বড় পালা বানানোর দরকার হইছে? আল্লাহ তাআলা জিগায় যে, আল্লাহ তুমি না আমি? তাইলে বানাইছি আমি, তুমি আমারে জিগাও কেন? ভালো করে শুনে রাখো, আখিরি জামানায় আমার একজন পয়গম্বর আসবেন, যার উম্মতেরা একবার সুবহানাল্লাহ পড়লে যেই বড় পালা দেখছো না, পুরাটা বইরা আমি সব দিয়ে দিব। আচ্ছা এখন বলুন তো দেখি, যে সুবহানাল্লাহ পড়লে লাভ না লস? অল্প না বেশি? সুবহানাল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ডানে বামে যোগ্য দুইজন বিচারক আছে, পূর্বের কথাই আওয়াজ ভালো হবে, বুঝবো যে আপনারা আমার কথা শুনতে রাজি আছেন। আওয়াজ কমবে, বুঝবো যে রেড সিগন্যাল, আল্লাহুম্মা আমিন, বিদায়। ঠিক আছে? আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? কমবে না তো? আমি আপনাদের সামনে যে আয়াতগুলি তিলাওয়াত করেছি, এই আয়াতগুলি মিস্টার কারুনকে উদ্দেশ্য করে নাজিল হয়েছিল। সাদামাটা কথা হলো, এই পৃথিবীর জমিনে কোনো মানুষের নাম কি কারুন পাওয়া যায়? কেন? কারুনকে আমরা খুব ভালোবাসি? জি, তো ভালোবাসি না কেন? এই কেনটা আজকে আমরা বোঝার চেষ্টা করব, যে কারুনের সাথে আমাদের এত দুশ্মনীটা কেন হলো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন কিতাব আনতে, তাওরাত কিতাব। লম্বা সময় লাগাইয়া 40 দিন রোজা রাইখা বহু সাধনা করে কিতাব আনলেন। তাফসীরে মাজিজের মধ্যে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী লিখেন, 1000 ভলিউম মাথায় করে নিয়ে আসছে। আসার পরে আল্লাহ তাআলা বললেন, মুসা এই কিতাবের গিলাফ লাগাও। গিলাফ বুঝেন আপনারা? কোরআন শরীফের উপরে আমরা কাপড় দিয়ে কভার লাগাই না, এটাকে আপনারা কি বলেন? জি, বস্তনি। যে বস্তনি লাগাও। মুসা জিগায়, আল্লাহ কি দিয়ে লাগাবো? আল্লাহ তাআলা বলে, এই জায়গাটা তো তোমার প্রশ্ন না করলেও হইছিল না, জিগাইছো যেহেতু সোনা দিয়ে লাগাও। জোরে বলেন। আর না জিগাইয়া যা খুশি তা দিয়ে লাগাইয়া ফেলতে আমি কবুল করে নিতাম। এখন স্বর্ণ দিয়ে লাগাও। আমি নিজের চোখে দেখে আসছি, মিশরের রাজধানী কায়রো থেকে 117 কিলোমিটার দূরে সেই কারুনের বাড়ির পাশেই জাদুঘর আছে, যেখানে মুসা আলাইহিস সালামের সময়ে সংরক্ষিত স্বর্ণ দিয়ে সুন্দর করে বক্সগুলি রেডি করে, যার ভিতরে তাওরাত কিতাব সংরক্ষণ করেছিল। এই স্বর্ণ যদি আমাদের বাংলাদেশে কোনো জাদুঘরে থাকতো, এতদিন জিন্দা থাকতো? কথা বলে, বহু আগেই তো শহীদ হয়ে যাইত। কারণ আমাদের বাংলাদেশ, যেই বাংলাদেশে ব্যাংকের গোডাউনের ভিতরে স্বর্ণ রাখলে কিছুদিন পরে নাকি কয়লা হয়ে যায়। চিন্তা করেন কেমন খাওয়া খায়, চুর কাকে বলে, কত প্রকার ও কি কি। আর আমরা যখন এই কথাগুলি বলি,
তখন কিছু চুরেরা মুছে তাও দিয়া বলে যে মোল্লার আর এত চিন্তা করার দরকারটা কি? আরে বেটা, আমরা তোরা চুরি করে খাস, তাইলে আমরা চিন্তা করবো না, তোরা করবি? আমার ভাই, যেই কথা বলতেছিলাম, মূসা আলাইহিস সালাম আল্লাহরে জিগায়, আল্লাহ, তাফসীরের কিতাবে আসছে জীবনে সহজে মূসা তখনই নরম হইছে যখন কইছে স্বর্ণ দিয়ে লাগাও। বলতেছে, আল্লাহ, আমি তো গরিব মানুষ, আমি এত স্বর্ণ পাইমু কয়? রব্বে কারীম বলেন, মূসা, আমার কাছে তোমার এই কথাটা খুব পছন্দ হয়েছে। যেহেতু তুমি নিজেকে দুর্বল দাবি করছো, আমি জান্নাত থেকে তোমাকে একটা পাথর দিয়ে দিলাম, এই পাথরটা মাটির টালের মধ্যে লাগাইলেও খাঁটি সোনা হয়ে যাবে। পাথর নিয়ে আসলেন। তাওরাত কিতাব মুখস্থ করেছিলেন তিনজন ব্যক্তি। একজনের নাম হলো মূসা, তার আপন ভাই হারুন, 3 নম্বরে মিস্টার কারুন। এই তিনজন ব্যক্তি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। আমাদের কোরআনের হাফেজ কতজন? অগণিত। আর তাওরাত কিতাবের হাফিজ কয়জন ছিলেন? 3 জন। মূসা আলাইহিস সালাম কারুনকে বললেন, তুমি যেহেতু সোনার কাজ জানো, পাথরটা একটু লাগাইয়া টেস্ট করো তো স্বর্ণ হয় কিনা। লাগাইয়া দেখে, হ্যাঁ, খাঁটি সোনা হয়ে গেছে। এখন বলতেছে, তুমি এই বস্তনির কাজগুলি করতে থাকো। করতে করতে এক পর্যায়ে যেদিন কিতাবের গিলাফ সম্পূর্ণ শেষ, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহকে দেখাইলেন, আল্লাহ দেখো তো হয়েছে কিনা। রব্বে কারীম বলেন, হয়েছে। এবার মূসা নবী সংরক্ষণ করলেন, আসলেন কারুনের কাছে। আয়েশা বলতেছে, কারুন, জান্নাতি একটা পাথর যে তোমার কাছে দিয়েছিলাম, পাথরটা একটু দাও, আমি এটা সংরক্ষণ করে রাখি। কারণ বলতেছে, ভাই, এতদিন ধরে কাজ করতে করতে পাথর যে কোন সময় হারায় গেছে আমার মনেই নেই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম মুস্কি হেসে দিয়া বলে, কারণ যদি হারিয়ে থাকে আল্লাহ তোমাকে ক্ষমা করুন, আর যদি 2 নম্বরই করে থাকো আল্লাহ তোমার বিচার করুন। এই যে বদদুয়াটা করছে, এটা কে করছেন? নবীদের দোয়া কবুল হয় কিনা কোনো সন্দেহ আছে? কেউ সন্দেহ করলে ঈমান থাকবে? এই কথা বলে নবী মূসা বিদায় হয়ে গেলেন। কারুনের সাথে তার সম্পর্ক শেষ, কারণ মূসা আলাইহিস সালাম ভালো করেই জানে যে এই কামটা কারণই করছে, কারণ তার ভিতরে সম্পদের লোভ ঢুকে গেছে। মুহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, কারুন এবার সম্পদগুলি এই পরিমাণে তার সম্পদ হইছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। রব্বে কারীম বলেন, এই পরিমাণে তার সম্পদ হইছে, সম্পত্তিগুলি যে গুডাউনের ভিতরে রাখে, গুডাউন তালা দিলে ওই তালার যে চাবি আছে, এই চাবিগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য কয়েকজন শক্তিশালী মানুষ মাথায় বোঝা দিয়ে নিলেও তাদের জন্য কষ্ট হয়ে যেত। এত পরিমাণের সম্পদের মালিক হয়েছে। আল্লাহ তাআলা এখন কারুনের উপরে যাকাতের মাসআলা আনলেন যে তুমি এই মালগুলিকে পবিত্র করো। আমাদের বাংলাদেশের সরকার অনেক সময় কালো টাকা সাদা করার সুযোগ দেন, তার মানে 2 নম্বরের টাকা পরিষ্কার করো। কারণ জিগায়, ভাই কিছু লুঙ্গি টুঙ্গি কিনা দিল হয় না? ওই যে আমরা যাকাতের সময় দেয় না, যে পড়লে ভিতরে কি আছে না আছে সব দেখা যায়। কারণ এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, এই কারণ তুই কি মনে করছিস বেটা এটা আমার নিজের কোনো কথা, যে আমি মন চাইলেই তোমারে কমায়া বাড়ায়া দিতে পারবো? আল্লাহর বিধান হলো 3-এর 1 যাকাত দিয়ে দাও, তোমার মাল পরিষ্কার হয়ে যাবে। কারণ চিন্তা করে, এত কোটি কোটি টাকা যাকাত দিব, এর চেয়ে সহজ না যদি মূসারে মাইরা ফেলাই। ওই যে আজকেও আমাদের সমাজে
কোরআনের কথা যারা বলে তাদের মুখ বন্ধ করতে যারা চায় তারা হলো কারুনের বংশধর। নতুন কিছু না, বুঝতে হবে এইগুলি হলো কারুনের সেলাসা মুন্ডা। এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ এই চিন্তা করে রাত্রের বেলা ঘরের ভিতরে বসছে যে আমি আজকে একটু হিসাব করি কালকা মুসারে কেমনে মারুম। এমন সময় তার ঘরের দরওয়াজার মধ্যে একটা আওয়াজ হয়েছে, দরজা খুলছে, তাকায় দেখে একজন লোক পাগড়ি পরা, পাঞ্জাবি টাঞ্জাবি লাগানো। দেখ কেমন হয়েছে যে বাপরে বাপ, তাই জন্য অনেক বড় একজন বুজুর্গ। জিগাই তুমি কেডো? আপনার দুস্থ। তোমার নাম? মিস্টার ইবলিস। আচ্ছা, ইবলিস যদি কোনো মানুষের দুস্থ হয় ওর অবস্থাটা কি হইব বলেন? ইবলিস বলতেছে আমি তোমার দুস্থ। কেল্লে গাইছো? তোমার একটা সহজ বুদ্ধি দিয়ে যায়, তুমি মুসারে যে মারবা, মুসারও তো কিছু লোক লস্কর আছে। এই মেয়া তুমি সুদ ঘুষের বিরুদ্ধে কথা কইলে ইমাম যে খেদাইবার চিন্তা করো, ইমামের পক্ষেও তো কিছু লোক আছে। তাইলে এমন কাম করবা যেই কামের কারণে তার লোকেরাই তারে খেদাইব। কইটা আবার কেমনে? সামনে ঈদের দিন আসতেছে, মুসা যখন ঈদের দিন দাঁড়ায় লোক লস্করের সামনে বক্তব্য দিব, তুমি একজন বেশ্যা মহিলাকে রেডি করে আনবা, সে ওখানে দাঁড়ায়া বলবে এই ওয়াজ কম করেন, আপনি না আমার সাথে জিনা করছেন। তোহমত দেওয়ার চিন্তা তার মাথায় দিয়ে দিলেন। কারণ খুঁজতে খুঁজতে এক বেশ্যা মহিলাকে বের করছে, তারে যায় বলছে ঈদের দিন তুমি যায় বলবা মুসার সামনে দাঁড়ায়া তুমি আমার সাথে জিনা করছো। মহিলা বলল এটা কোনো ব্যাপার হইল? দৈনিক শত শত মানুষের সাথে কাম করি আর আজকে কইমু, এটা কোনো দোষ হইল? কারণ সে জানেও না নবী মুসা কে, এই ব্যাপারে তার কোনো ধারণা নাই। মহিলা বলতেছে ঠিক আছে, তোমার এই কামটাতে করে দিব। আমারে কি দিবা? তোমাকে 1 বস্তা স্বর্ণের টাকা দিব। মহিলা কয় তুই যে বাটপার, কামের পরে তো আর টাকা দিতি না, আগে দিলা নগদ। কারণ চিন্তা করে 1 বস্তা টাকা দিয়ে যদি কয়েক হাজার বস্তা টাকার থেকে মুক্তি পাওয়া যায়, দিয়ে দিলাম, দিয়ে দিস। যেই বাবা সেই কাজ। ঈদের দিন মহিলা আস্তে করে আসছে, যেই দূর থেকে মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে তার দিলটা আল্লাহ ঈমানের জন্য খুলে দিয়েছেন। মহিলা দূর থেকে চোখের পানি ছেড়ে দিছে। মুসা জিগায় এই কান্দোস কে? হুজুর এই যে দেখেন আমার হাতের মধ্যে বস্তাটা, আমি চিনতাম না আপনি কে, কিন্তু আপনাকে দেখার পরে মনে হয়েছে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। মিয়া তুমি তাকায় দেখো, তোমার ইমাম চেহারা সুন্দর না, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। কোন সুদখোরের চেহারার দিকে তাকাইলে কোনোদিন মায়া লাগে না। কেন লাগে না জানো? কারণ সে তো খায়ও বেশি, তারপরেও তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না, কারণ তার চেহারার থেকে আল্লাহ তাআলা নূর উঠায় নিয়েছেন। মহিলা বলতেছে আপনি আমার হাতে যে বস্তাটা দেখতেছেন, এটা কারণ আমাকে দিছে, দিয়ে বলছে আমি কইতাম যে আপনি আমার সাথে জিনা করছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী মুসা নরম না গরম, রাগে মাথার থেকে পাগড়িটা খুইলা জমিনে ফালাইছে, চোখটা বড় বড় করে আসমানের দিকে তাকাইছে, তাকায় কো আল্লাহ বিচার কি তুমি করবা না আমি নিজেই করে লম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠাইছে যে যাও মুসারে বলো যে নিজের বিচার নিজে করতে পারলেই শান্তি পাওয়া যায়, করে লও। এবার মুসা কো আল্লাহ হে যে বাটপা, আমি ওর বিচার কেমনে করবো? এত জুতা মুজা ফালাই দৌড় মারবো? আমি তো ওর পিছনে দৌড়তে পারতাম না। তুমি মাটিটার একটু হুকুম দিয়ে দাও যেন মাটি সে দৌড় দিতে গেলে তার পাটা আটকায় দেয়। আপনি যান মিশরের রাজধানী থেকে 685 কিলোমিটার দূরে আলেকজান্ডারিয়া শহরে যান, সেই সাগরের কিনারে তার বাড়িটা অক্ষত অবস্থায় এখনো আছে। যেই মাটির নিচে সে ডাবছিল ওই বাড়িটা আছে, যেই জায়গায় ডাবছে ওই জায়গাটা সীমানা দিয়ে রাখছে। ওখানে লেখা আছে নবী মুসা কয়বার বলেছিল মাটি তারে ধর, যতবার বলছে কত ইঞ্চি করে মাটির নিচে ডাবছে, এটা পর্যন্ত লেখা আছে। আল্লাহ মাগনা বলে নাই কুল সিরু ফিল আরদ, এই কথাটা রব্বে কারীম খামাখা কোরআনের ভিতরে বলে নাই,
বহু হিসাব নিকাশ করে বলছে, এই মিয়া তুমি ক্ষমতার জোরে আমারে ডাক দাও, আও খেলা হইব, কার সাথে তুমি খেলবা? মালিক তো তোমার চেয়ে বহু শক্তিশালী মানুষের সাথে খেলার জন্য মাত্র ল্যাংড়া মশা পাঠিয়েছিল। ইতিহাস তালাশ করো। আদম আলাইহিস সালামের মেয়ে সফুরা, তার ছেলে উজ ইবনে আয়াজ লম্বা ছিল 2.5 মাইল। কই মাইল? এমন একটা লোক আপনারা এই দেশে আইলে শুইবার জায়গাটা কই দিতেন? দাঁড়ায়া প্রস্রাব করলে আপনি তো ফিফরার মতো বাইসা যাইতেন। কোন কারণে বাথরুম করলে তো শোয়াতে উঠতে পারতেন না, হাতির লেদার মতো তলে বইরা মশার মতো মরে যেতেন। কার সাথে বাহাদুরি করেন? রব তো সেই মানুষগুলিও মাটির সাথে মিশাইয়া দিছে। তো বাহাদুরি আপনি কার সাথে দেখান? আরে মিয়া, যেই উলামায়ে কেরাম এখনো সিজদায় পড়ে রবকে ডাক দিলে রব্বে কারীম কুদরতি হাত মাথায় বুলায়া বলে, কাঁদিস না, তুই যতদিন থাকবি পৃথিবী আমি ধ্বংস করব না। আর তারারে ডাক দাও, আও খেলা হইব। খেলা তো সেদিন বুঝবা যেদিন রব্বে কারীম বলবেন, ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন তো মুখের ভিতরে আঙ্গুল ঢুকায়া ঢুকায়া বলবে যে হাত দিয়া কইছিলাম আও খেলা হইব, আজকে দিন নিজের হাত নিজেই খাওন লাগতেছে। খেলা দেখতে চাও? দেখবা সময় মতো। উলামায়ে কেরাম তো উদার মনের মানুষ, খালি সিজদাটা দিয়ে জমিনে চোখের পানি ছেড়া দিব, তোর সাথে খেলন লাগতো না বেটা, বাজারও যাইবি উষ্টা খাইয়া যে কই পয়রা মরবি, তোর লাশও তো খুঁজা পাওয়া যেত না। আমরা রে ভয় দেখাও, গুম করে ফেলামু, কই গুম করবি? আল্লাহ তো যেদিন দুনিয়ার থেকে চলে যাব মাটির নিচে নিয়ে নিব, উলামায়ে কেরাম গুম পারবেন কিয়ামত পর্যন্ত। আর তোর মতো বেটার নাম কারুনের মতো হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ তোমার নাম নিবে না, নিলেও ঘৃণার সহিত নিবে। মাত্র 3 মাসের ব্যবধান, জিলা কইছিল আও খেলা হইব, এখন তার লোক তার বিরুদ্ধে তোর জুতা দাও এরম। এখন তোর খেলা গেল কই? এখন তো আর মিডিয়ার সামনে আসতে সাহস পায় না। যারা রে কইছো তারা তো রাস্তা দিয়ে হাঁটলেও মিছিল হয়ে যায়। মোস্তানি সব জায়গায় চলে। রাগ করছেন? রাগ করে লাভ কি? রাগ করলেও তো লাভ নাই, কষ্ট করে তাও নই লাগে। গতকালকে ছিলাম চট্টগ্রাম ভাবনগরে, আল্লামা মুহিবুল্লাহ ভাবনগরী হজরতের। তো সেখান থেকে ঢাকায় ফিরে আবার আপনাদের এখানে আসা, 1 থেকে সোয়া ঘন্টার মতো ঘুমানোর সুযোগ পাইছি। তাহলে আপনারা রাগ করলে তো ভালো ছিল যে হুজুর আয়েন না, ভালো ছিল না, তারা তো কষ্ট করুন লাগতো। রাগ করছেন? মাফ করে দিলেন। আমার ভাই যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা হুকুম দিলেন, যাও আমি মাটিটারে তোমার গোলাম বানিয়ে দিয়েছি, তুমি বলবা, যা বলবা মাটি তাই শুনবে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, এই মাটি ধর। ধর বলার সঙ্গে সঙ্গে কারুনের টাকনু পর্যন্ত মাটির নিচে ঢুকে গেছে। কারণ তো বুঝতে পারছে কারবার তো হয়ে গেছে, নিচের থেকে তো মাইরা আনতাছে, এখন তো লড়ার সুযোগ নাই। আবার বলছে ধর, হাঁটু পর্যন্ত চলে গেছে, এখন কান্না শুরু করছে। মূসা আলাইহিস সালাম তার চেহারার দিকে তাকায় না, কাঁদতেছে কাঁদতেছে, বারবার বলতেছে, ভাই আমারে মাফ করে দাও, আমি না তোমার বোন জামাই, আমি মরে গেলে তো তোমার বোন বিধবা হয়ে যাইব না। তবুও মূসা তার দিকে ফিরাও তাকায় না, কারণ নবীদের মধ্যে মূসা ছিলেন খুব নরম, গরম। আবার বলছে ধর, কোমর পর্যন্ত শেষ। কাঁদতে কাঁদতে বহুদূর পর্যন্ত পানিতে ভিজে গেছে। জিবরাইল আইসা সালাম দিছে, দেখো হুজুর, আল্লাহ কইছে যদি একবার আল্লাহর কাছে মাফ চাইতো আল্লাহ তারে মাফ করে দিত। মূসা আলাইহিস সালাম আরো গরম হয়ে গেছে, আসমানের দিকে তাকায়া কয়, জিবরাইল তোর আল্লাহরে কয়া দে, বিয়াদবি তোর আল্লাহর সাথে করছে না, করছে তো আমার সাথে, তাইলে তাই তো মাফ করব। এবার জিবরাইল বলেন, হুজুর রাগ করছেন কেন? কারণ আল্লাহ তো মাফ করবই কথা কইছে না, আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে চাইলে মাফ করে দিব, কিন্তু হ্যাঁ তো জিন্দিগি তো আল্লাহর কাছে চাইতো না। বেটা কইছি না মাগো তোরে বিচ্ছালাম, এমন দাম সামু কোন বেটা তোরে কিনা নিব? ভাষা বুঝেন আমার? আপনার ভাষা মোটামুটি শিখতাছি না, সিলেটি মাত। এবার নবী মূসা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ কাকে মাফ করতে কইছিলা? দেখছো হ্যাঁ কি কয়, তোমার কি কোনো মালের দরকার আছে নাকি আমার কোনো মালের দরকার আছে? মুসলমান তো মালের ভরসা কখনো করে না। আমার ভাই,
এখন আসুন শেষ, এবার এই আয়াতটা কেন নাজিল হয়েছিল একটু বুঝার চেষ্টা করি, যে কারুনকে উদ্দেশ্য করে যেই কথা আল্লাহ তাওরাত কিতাবে বললেন, এটা আল্লাহ কেন কোরআনে আনলেন? কারণ কারুন মাটির নিচে ডাবার দুই কারণ, এই দুইটা কারণ যদি এখনো কোনো মানুষের ভিতরে ঢুকে যায়, বিশ্বনবী বলেছেন এই মানুষ ঈমান নিয়ে কোনোদিন মৃত্যুবরণ করতে পারবে না। তো ঈমান নিয়ে যদি না মরতে পারি, এই জিন্দেগি তো কুকুরের চেয়েও খারাপ, এই জিন্দেগির তো 2 পয়সার মূল্য নাই। বাজারের একটা কুকুর মরলেও তো মানুষ কাঁদবে, কারণ কেউ রুটি খাওয়াইছে, কেউ তারে রাগ ডাক করছে, কিন্তু তুমি মরলে কেউ কাঁদবে না। তুমি যদি এই দুইটা বদ অভ্যাস তোমার ভিতরে থাকে, আমরা এই দুইটা বদ অভ্যাস একটু বোঝার চেষ্টা করব যে এই দুইটা অভ্যাস কি। 1 নম্বরের অভ্যাস হলো কারুন ছিল অধৈর্য, তার কোনো ধৈর্য ছিল না, যার কারণে সে মাল পাওয়ার পরে গরম হয়ে গেছে, গরম হইয়া চিন্তা করছে মুসারে মেরে হলাম। আমরার সমাজও কিছু মানুষের টেকা হইলে 5টা লাশ চাই। খারাপ কিছু কইছি? এটা আপনার দেশই তো বেশি হয়, যে কার ফোয়া দেখা দিন টেকা কোন কামে, 200 মন দান বেশি লাইছি, ওরে মাইরা থামা থামা করে হলাম গরম। কারুনের এই বৈশিষ্ট্যটা ছিল। এখন যাদের এই বৈশিষ্ট্য আছে, তোমাকে নবীজি সতর্কবাণী দিয়েছে এই বৈশিষ্ট্য থাকলে ঈমান নিয়ে মরতে পারবে না। এই জন্য এটা কি লালন করা যাবে না মাফ চাওয়ান লাগবে? জি আমার ভাই, ধৈর্য এমন একটা জিনিস, পৃথিবীর জমিনে যে কোনো মানুষ ধৈর্য ধারণ করলে আল্লাহ তার নগদ ফল দিয়ে দেন। সুবহানাল্লাহ। কিভাবে দেন আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু লম্বা হলে কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? ঠিক আছে, কষ্ট হবে না তো? সবাই ঠিক আছেন? উঠতে লইলে টান দিয়ে ধরবেন, যাও কই। কেউ উঠতে চাইলে তাকে উঠতে দিবেন না, কারণ কোরআনের কথা হবে, সবাই মনোযোগ দিয়ে শুনবো, যাইলে সবাই একসাথে দোয়া করে বিদায় হয়ে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? যাইলে সবাই যাবো, আর না যাইলে কেউ যাইতো না। বুড়া মানুষ যাইতো রইলে আবার টান দিয়েন না, তাইলে কিন্তু অবস্থা খারাপ হইব, পরে আর এই জায়গায় বইয়া থাকতে পারতেন না। আমার ভাই, এখন আসুন যে কথা বলতেছিলাম, কারুন মাটির নিচে ধাবার 1 নাম্বার কারণ নবীজি বর্ণনা করেছেন যে তার ধৈর্য ছিল না। আমাদের সমাজে এমন কিছু অধৈর্য মানুষ আছে, দেখবেন শুক্রবার দিন জুমার নামাজে যাই সবার পরে, বেরোই সবার আগে। যেমন বোঝা যায় মসজিদের ভিতরে তাই সে সারফুকা তাইলে কামড়াইতেছে, লাভ দিয়ে বের হয়ে যায়। এই জন্য ধৈর্য হলো একটা ইবাদত। ধৈর্য যদি কোনো মানুষের থাকে, আল্লাহ তাকে নগদ ফল দিয়ে দেন। সুবহানাল্লাহ। কিভাবে দেন? এই পৃথিবীর জমিনে একজন নবী ছিল যার নাম আইয়ুব আলাইহিস সালাম। নাম শুনছেন? আইয়ুব নবী 4 জন তার স্ত্রী ছিল, 12 জন তার সন্তান ছিল, অনেক সম্পদের মালিক ছিলেন। মনে মনে ভাবতেছেন, হুজুর তাইলে তো তাই মনে খুব বিপদও আছে, কারণ 4 খান বউ থাকলে তো তাই শান্তিতে থাকার কথা, আমরা তো একজন লই শান্তিতে নাই। আমার ভাই, পৃথিবীর জমিনে আইয়ুব নবী খুব শান্তিতে ছিলেন। একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছেন, এমন সময় মিস্টার ইবলিস গুড়গুড় করতেছে। আল্লাহ জিগাই, তোর গুড়ার লক্ষণ তো ভালো না, কি কি কইতে চাস? কয়, আমি না কইছিলাম দুনিয়াত মানুষ ফাড়াইলে সম্পদের পিছনে দৌড়বো, এই যে দেখো না তোমার আইয়ুব ফজর পড়তে দেরি হয়েছে, দৌড়দা বাইরিতে দেরি হয়েছে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুই কি কস? আমার আইয়ুব কি ইবাদত করে না? করে তো, এটা মালের জন্য করে। ইবাদত কি আমরা মালের জন্য করি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই কথাগুলি কে বলছেন? আল্লাহ। আমার নামাজ, আমার ইবাদত, এইগুলি কার জন্য হবে? আল্লাহর জন্য। আমার ভাই, এই দুইটা কথা বুঝাইতে একটু লম্বা সময় লাগবে, এই জন্য আয়াতের সংক্ষিপ্ত কথা বলেই আমরা মূল কথায় যাচ্ছি। আইয়ুব আলাইহিস সালাম যখন বের হলেন,
ইবলিস বলতেছে আল্লাহ তো মালের জন্য তাড়াতাড়ি করে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, আগামী দিন খবর নিস। পরের দিন আইয়ুব আলাইহিস সালাম ফজরের নামাজ পড়ছে, লোকজন দৌড়ায় আইসা বলতেছে হুজুর আপনার যে সম্পদ ছিল না, রাত্রে জ্বর আইসা সমস্ত সম্পদ শেষ। আইয়ুব আলাইহিস সালাম মুস্কে হেসে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ না করুন আপনার যদি বাংলা বাজারে একটা দোকান থাকে আর রাত্রে যদি আগুন লাগিয়া ফুইরা যায়, সকালে যদি লোকজন আয়া কয় চাচা আপনার দোকান তো ফুইরা গেছে গা, এমন ফুরা ফুটছে আপনার বিডাটা পর্যন্ত চিনা যায় না, আপনি খুব খুশি হয়ে কইবেন আলহামদুলিল্লাহ? যদিও কোন চেহারার ইস্তারি ঠিক থাকবো, কন্ডিশন চেঞ্জ, খুব কড়া করে আল্লাহর মানুষ পেল না, আমারই দেখলো মাত্র নামাজ খান ফিরে বেরিলাম, পড়তাম না নামাজ। বাস্তব 2013 সনে আমি যখন জেল কাটি হেফাজতের মামলায়, আমি আমার একজন মুসল্লি উত্তরাতে, আমি তখন জুমার নামাজ পড়াই, তখন তারে দেখছি অনেক বিরোধী দলের নেতা ঘুরতেছে। কিছুদিন তারে আমি আর পাইলাম না নামাজে। মাসখানেক পরে একদিন রাস্তায় লাগাল পাইছি, জিগাই কেউ ভাই সাহেব আপনার তো আগে মোটামুটি শুক্রবারে দেখতাম, এখন দিয়ে আর দেখি না, তো কি ব্যাপার নামাজ কালাম ছেড়ে দিলেন? কজুর নজ ফেরে কোনো লাভ নাই। বলে আর ওইসে কি তা কও? হিসাব করে দেখছি আল্লাহ নিজও না অমিল হয়ে গেছে। কারণ এত নামাজ পড়ছি, এত রোজা রাখছি, তারপরও মিথ্যা মামলায় জেল কাটছি, তার মানে আল্লাহ তো আওয়ামী লীগের পক্ষে গেছে। জোরে কন্যা ওয়াজুবিল্লাহ। তো সাসার কন্ডিশন ঠিক থাকে না, যখন বিপদে পড়ে তখনও ধৈর্য হবে কার জন্য? জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন কলবুন শাকির ওয়া লিসানুন যাকির ওয়া বাদানুন আলাল বালা'i সাবির ওয়া যাওজাতুন লা তাবগিহি খাওনান আলা নাফসিহা ওয়ালা মালিহি। আমার ভাইজান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, উম্মত শোনো, এই পৃথিবীর জমিনে তুমি শান্তি চাও, তুমি দুনিয়ার জমিনে তাইকাই জান্নাত যদি কামাই করতে চাও, আল্লাহর কাছে 4টা জিনিস কামনা করো। 1 নম্বরে হলো রব্বে কারীম, আপনি আমাকে এমন একটা কলব দান করেন যেই কলব সব সময় তোমার শুকরিয়া আদায় করে, সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়ালিসানুন যাকির, ও মালিক আমারে এমন একটা জবান দান করো যেই জবান সব সময় তোমার জিকিরে লিপ্ত থাকে। 3 নম্বরে ওয়াবাদানুন আলাল বালা'i সাবির, আল্লাহ আমাকে এমন বডি দান করো যেই বডি খায়া না খায়া সব সময় ধৈর্য ধারণ করে, সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো ওয়াজাওজাতুন লা তাবগিহি খাওনান আলা নাফসিহা ওয়ালা মালিহি, আল্লাহ আমার স্ত্রীর তুমি এমন বানায়া দাও যিনি নিজের মালের হিফাজত করে এবং স্বামীর সমস্ত মালের হিফাজত করে। এই দোয়াগুলি কে শিখাইছেন? নবীজি শিখাইছেন। কেন শিখাইছেন? দুনিয়াতে তাইকা যদি তুমি জান্নাতের শান্তি চাও, তুমি এই 4 গুণ পাইলে সব পাইছো। নবীজি বলেন তুমি সব পেয়ে গেছো। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালামকে আগন্তুক মুসাফির বলে, নবী আইয়ুব আপনার সবকিছু শেষ। আইয়ুব আলাইহিস সালাম মুস্কি হেসে দিয়া বলেন আলহামদুলিল্লাহ। লোকেরা জিগাই মনে হয় পাগল হয়ে গেছে, সম্পদ শেষ তারপরেও কো আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বলেন আমি আলহামদুলিল্লাহ কেন বলবো না, কারণ এইগুলি দিয়েছেন কে? আল্লাহ। নিছেন কে? আল্লাহ। তা আমার অসুবিধা কোথায়? আইয়ুব আলাইহিস সালাম বলেন দিয়েছেন আল্লাহ, নিছেন আল্লাহ, আমার অসুবিধা কই? আমার ভাই এখন আসুন, আল্লাহ তাআলা ইবলিস রে জিগাই দেখতো দেখি আজকের ইবাদত আর গতকালকের ইবাদতের মধ্যে কোনো পার্থক্য আসেনি? ইবলিস কয় এখনো নরম হইছে না। ও কি লিগা নরম না হওয়ার কারণ হলো তাইনের যে 12টা ফুলাফান আছে
এরা যদি মানুষের বাড়ির কামলা দেয় তাইলেও তো দৈনিক 500 করে টাকা হইলেও তো 6000 টাকা পাইব। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে আগামীকাল খবর নিও। সকালবেলা নবী আইয়ুবের কাছে সংবাদ আসছে, হুজুর আপনার ছেলেরা যেই ঘরের মধ্যে ঘুমাইছিল ঘরও শেষ, ছেলেও শেষ। আইয়ুব আলাইহিস সালাম মুস্কি হেসে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, দিছেন আল্লাহ, নিয়েছেন আল্লাহ, কোনো অসুবিধা নেই। আল্লাহ জিগায় ইবলিস দেখতো আজকের ইবাদতের মধ্যে কোনো পার্থক্য আসেনি? নরম হইছে না? কোকিল্লিগা কই যে 60 জন বউ আছে না, ওরা যদি খালি বাপের বাড়িতে 5 লাখ টাকা করে যৌতুক আনে তাও তো 20 লাখ টাকা। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে পরের দিন খবর নিও। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠছে, হুজুরের কাছে খবর, হুজুর আপনার স্ত্রীরা যেই ঘরে ঘুমাইছিল স্ত্রীও শেষ, ঘরও শেষ। একজন স্ত্রী শুধু আইয়ুব নবীর ঘরের ভিতরে ছিল, রহিমা আলাইহিস সালাম, ইনি শুধু আছেন। উনি বলেন আলহামদুলিল্লাহ, দিছেন আল্লাহ, নিয়েছেন আল্লাহ, আমার কোনো অসুবিধা নাই। আমার ভাই, তারপরে পরের দিন আল্লাহ ইবলিসকে জিগায়, দেখতো দেখি আজকে কোনো পরিবর্তন আসেনি? কোন আজকে পরিবর্তন হয় নাই, তার কারণ আছে। ও কারণ হলো তাইন তো সুস্থ আছে। আল্লাহ তাআলা বলেন তাহলে তুই কি তারে সুস্থ থাকতে দিবি না? পরের দিন খবর নিস। তাফসীরের কিতাবে আসছে উনি ঘুমাইছে, সকালে ঘুম থেকে উঠা দেখে শরীরের মধ্যে ফুসকা উঠে গেছে। এই ফুসকা পাইকা গইলা পানি ছিটা গেছে, দুর্গন্ধ বের হচ্ছে। লোকেরা রহিমাকে বলতেছে, রহিমা তোমার স্বামীরে নিয়ে তুমি লুকালই ছেড়ে চলে যাও। উনি মনে করেন বাড়ির থেকে বের হয়ে এই রাস্তার কিনারে কোথাও সাফরা বাইদা এক জায়গায় রাখছেন। লোকেরা আবার আইসা অভিযোগ দিলেন, এই সাফরাত যে রাখছো, এই যে বাজার থেকে আমরা বাজার সদাই করে বাড়িতে আসি, এই লোকটারে দেখার পরে আমরা তো আর খাইতে পারি না, খাবারে গেলে মনে হয়ে যায় দুর্গন্ধের কারণে কাছে যাইতে পারি না। তাফসীরের কিতাবে আসছে তার শরীরের মধ্যে এমন পরিমাণে পোকা পড়ছে, বন্যার সময় অনেক সময় দেখবেন মৃত প্রাণী বেশে আসলে প্রাণী যে এটা বোঝা যায় না, শুধু পোকার একটা স্তূপের মতো দেখা যায়, এমন দেখা যায়। রহিমা আলাইহিস সালাম লুকালই ছেড়ে স্বামীকে নিয়ে জঙ্গলের কিনারে গেলেন, ওখানে যে সাফরা বাইদা রাখলেন, রাইখা সারাদিন মানুষের বাড়িতে কাজ করে, সন্ধ্যার সময় খাবার নিয়ে আইসা নিজের মুখের ভিতরে খাবার ঢুকাইয়া দাঁত দিয়া চিবাইয়া চিবাইয়া জিহ্বাটাকে চামচ বানাইয়া স্বামীর মুখের ভিতরে ঢুকাইয়া 13 বছর পর্যন্ত খানা খাওয়াইছেন। আমার আপনার স্ত্রী কয়দিন খানা খাওয়াইব? খাওয়াইব? কইব আপনি গেলে অসুবিধা নাই, আমিও এখনো ঠিক আছি। আপনার মতো এমন কত জামাই আমার খান্দা দিয়ে খালি গুড় গুড় করে, গরম চলে যাবে। রহিমা আলাইহিস সালাম 13 বছর খানা খাওয়ায়া স্বামীকে বলতেছে, নবী আইয়ুব আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আমার মন বলতেছে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। আইয়ুব আলাইহিস সালাম জবাব দিলেন, রহিমা আমি সুস্থ ছিলাম 70 বছর, অসুস্থ হয়েছি 13 বছর। আল্লাহ যদি হাসরের দিন আমারে খুঁটা দিয়ে বসে, আইয়ুব 13 বছরেই তুমি অধৈর্য হয়ে গেলে, আমি 70 বছর যতদিন আমার অসুস্থতার না হবে আমি আল্লাহর কাছে দোয়া করব। রহিমা এবার মনে মনে চিন্তা করে, দোয়া তো আপনি করতেন না, কারণ হইল কষ্ট তো আপনি করেন না, আমি এনে করি। আমরার স্ত্রীরা এরকম কয় না, কাফনের কিতা কষ্ট, পুরা বাড়িঘর আমি সামনে। এই যে কথাটা মনের মধ্যে আসছে, আল্লাহ তাআলা খুব মাইন্ড করলেন। একটা পোকাকে হুকুম দিছে, তুই যে আমার নবী আইয়ুবকে কামড় দেস 100% বেতানিয়া, ওখান থেকে 95% মাইনাস কর, 5% বেতানিয়া রহিমার জিহ্বার কিনারে ছোট্ট করে একটা কামড় দিয়া দে। যেই মাত্র কামড় দিছে এমন জোরে চিৎকার মারছে, মুফাসসিরিনে কেরাম লিখেন কোন কবর থেকে যদি চিৎকারের আওয়াজটা বের হতো, কবরের উপরের মাটিটা দুলার মতো হয়ে উড়ে যেত। হুশ আসার সঙ্গে সঙ্গে স্বামীর কঙ্কালটারে জড়ায়া ধরছে,
দেয়া বলতেছে আমারে মাফ করে দেন, আপনি এত কষ্ট কি করে সহ্য করেন? পোকাগুলি আপনাকে এইভাবে কামড়াচ্ছে, আপনি তো একবার আহ শব্দটুকুন পর্যন্ত করেন না। রহিমা আলাইহিস সালাম স্বামীকে প্রবোধ দিচ্ছেন। এইরকম করে করে আরো 5 বছর চলে গেলেন। মোট কত বছর হলো সবাই বলেন? 18 বছর হওয়ার পরে ওনার মুখ থেকে একটা দোয়া বের হলেন। উনি বের হওয়ার সময় আওয়াজ দিয়ে পড়লেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমার ভাইজান, এইটুকুন আওয়াজ যখন তার জবান থেকে বের হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ ডেকে বলেন, জিবরাইল, পৃথিবীর জমিন থেকে এই আওয়াজটা কে দিয়েছে বলো? জিবরাইল বলেন, আল্লাহ। নবী আইয়ুবের স্ত্রী রহিমা এই শব্দটা উচ্চারণ করেছে রে মালিক। এবার আল্লাহ তাআলা বলেন, তাহলে সে কি বলছে বলো না? জিবরাইল বলেন, আল্লাহ, সে দুনিয়ার শান্তি কামনা করে, পরকালের ভালো চাই, দুনিয়ার ভালো চাই। আল্লাহ তাআলা বলেন, তাহলে দুনিয়ার ভালো যদি দিতে হয়, 1 নম্বরে তো তারে আগে সুস্থ বানায়া দিতে হয়। যাও তুমি জান্নাতের ভিতরে চলে যাও। জিবরাইল এবার জান্নাতের ভিতরে গেলেন। জান্নাত থেকে একটা পায়জামা নিলেন, জান্নাত থেকে পাঞ্জাবি নিলেন, জান্নাত থেকে টুপি উঠাইলেন, জান্নাত থেকে পাগড়ি নিলেন, জান্নাতের একটা নামাজের মুসাল্লা নিলেন। 5টা জিনিস হাতের মধ্যে নিয়ে জমিনে আসলেন। আসর থেকে মাগরিবের পূর্ব মুহূর্তে নবী আইয়ুবের সামনে যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুব, কাইফা হালুক। সালামের কোনো জবাব হয় না, কোনো উত্তরও আসে না। দীর্ঘ সময় চলে যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া জিবরাইল, আলহামদুলিল্লাহ। এবার আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে জিবরাইলের চেহারার কন্ডিশন বেশি ভালো দেখা যায় না। আইয়ুব আলাইহিস সালাম জিগাই, জিবরাইল, তুমি কেন কথা বলো না? জবাব না দিয়া জিবরাইল প্রশ্ন করে, নবী আইয়ুব, আপনি কি কোনো কারণে আমার উপরে রাগ করছেন নাকি? এবার আইয়ুব আলাইহিস সালাম বলেন, জিবরাইল, তুমি হলে আমার বন্ধু, বন্ধুর সাথে বন্ধু কোনোদিন রাগ করতে পারে না, আমি তোমার উপরে কেন রাগ করব? তাহলে আপনি কি আপনার আল্লাহর উপরে রাগ করছেন নাকি? আইয়ুব আলাইহিস সালাম জবাব দিলেন, জিবরাইল, আমি হলাম গোলাম, আল্লাহ হলেন আমার মালিক। গোলাম কোনদিন মনিবের সাথে রাগ করতে পারে না, কারণ আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। নবী ঈসা প্রথমে বলেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, 1 নম্বরে হলাম আমি গোলাম। আমরা কার গোলাম? আরো জোরে বলেন, আতানিয়াল কিতাব, অতঃপর আমাকে কিতাব দিবেন, ওয়াজালানি নাবিয়্যা, তারপরে আমাকে নবুয়ত দিবেন, আমি নবী হব। 1 নম্বরে হলাম আমরা গোলাম। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলেন, জিবরাইল, আমি হলাম গোলাম, আল্লাহ হলেন মনিব, মনিবের সাথে গোলাম কোনোদিন রাগ করতে পারে না। এবার জিবরাইল আসল কথা বলেন, তাহলে আমি যে সালাম দিলাম, আপনি সালামের জবাব কেন দেরিতে দিলেন? আইয়ুব আলাইহিস সালাম এই 18 বছরের ভিতরে কোনোদিন চোখের পানি ছাড়ে নাই। কোন মানুষ যদি মনে করে এই কষ্টে কাঁদে,
এবার জিবরাইল কথাটা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে চোখের পানিগুলি ছেড়ে দিলেন। জিজ্ঞেস করে, হুজুর আমি প্রশ্ন করলাম আপনি কাঁদেন কেন? আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলেন, জিবরাইল আমার কান্নার কারণ হলো তুমি আমারে সালাম দিয়েছো, আমি শুনতে পেয়েছি। আমি সালামের জবাব দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলাম, আমি সালামের জবাব দেওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে গেলাম, আমি জিহ্বা নাড়াইতে যাব, এমন সময় আমি তাকায়া দেখি আমার জিহ্বার গোড়ার মধ্যে কতগুলি পোকা কামড়ায়া কামড়ায়া গোশত খাচ্ছে। আমি যদি জিহ্বাটা নাড়ায়া তোমার সালামের জবাব দেই, ওরা যদি ওখান থেকে খাইতে না পারে, আল্লাহ তাআলা যদি আমারে জিজ্ঞেস করে, নবী আইয়ুব আমি না তাদের রিজিক তোমার মুখের ভিতরে রেখেছিলাম, তুমি কেন সালামের জবাব দিয়া তাদেরকে খাইতে কষ্ট দিয়েছো? এই জন্য আমি তোমার সালামের জবাব দেই নাই। আমি চিন্তা করে দেখছি ওরা যদি খাবার খায়া বিদায় হয়ে যায়, আমি তোমার সালামের জবাব সুন্দর করে দিতে পারবো, এই জন্য আমি জিহ্বা নাড়াই নাই। ওরা খাওয়ার পরে যখন বিদায় হয়ে গেছে, আমি তখন জিহ্বা নাড়াইয়া তোমার সালামের জবাব দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল বলেন, নবী আইয়ুব আপনি আর কষ্ট করতে হবে না, আপনার পাটা একটু আপনি নাড়ান। এবার আইয়ুব নবী ছোট্ট আওয়াজে, আওয়াজটা বড় করে জার জার করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল তুমি আমাকে বলেছো আমার পাটা নাড়ানোর জন্য, একটা বারের জন্য তাকায় দেখো না, আমার এই পা তো এখন আর আমার কমান মানে না। কারণ পা নাড়াইতে গেলে পায়ের মধ্যে রগের প্রয়োজন হয়, পায়ের মধ্যে গোশতের প্রয়োজন হয়, পায়ের মধ্যে চামড়ার প্রয়োজন হয়। এরে তুমি তাকায় দেখো, আমার গোশতগুলি তো সমস্ত পোকাগুলি খেয়ে ফেলেছে, আমার চামড়াগুলিও পোকা খেয়ে ফেলছে, আমার রগগুলিও পোকা খেয়ে ফেলছে। এখন হাড্ডির কঙ্কালটা আমি নাড়াইতে চাইলো আর নড়ে না, আমি কি করে নাড়াবো? এবার আইয়ুব আলাইহিস সালামের সামনে দাঁড়ায়া জিবরাইল বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নবী আইয়ুব আপনি জানেন না, যতক্ষণ পর্যন্ত বান্দার চেষ্টা চূড়ান্ত পর্যায়ের না হয়, ততক্ষণ পর্যন্ত আরশের মালিক আল্লাহ তাকে চূড়ান্ত বিজয় দেন না। আপনি আপনার পাটা একটু নাড়াইতে চেষ্টা করেন, আমি আপনাকে একটু সহযোগিতা করি। জিবরাইল পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে হাত দিয়া ধরলেন, উপরে উঠালেন, জমিনে মারলেন। রব্বে কারিম দেখে বলেন, মিকাইল আর দেরি করবি না, তার পায়ের নিচ থেকে জান্নাতের পানির ব্যবস্থা করে দে। আল্লাহু আকবার। জান্নাতের পানি যখন বের হয়ে যায়, জিবরাইল জিগায়, হুজুর পানি পাইছেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি পানি এখন কি করব? কয়েকটু পানি আপনি পান করেন। পানি একটু পান করার সঙ্গে সঙ্গে তার শরীরের যত পোকা ছিল সবগুলি জমিনে ঝরে পড়ে গেছে। আল্লাহু আকবার। এবার বলেন তারপর কি করব? একটু পানি ছিটায়া মারো, ছিটায়া শরীরের উপরে দেন। যেই মাত্র শরীরের উপরে পানিটা ছিটায়া দিলেন, 33 বছরের নওজোয়ান হয়ে গেলেন। কে বানালেন? কত সময় লাগলেন? পরীক্ষা দিতে হয়েছে কত বছর? জোরে বলেন। তা আপনি যে সকালবেলা হুসুট খাইলেন ফজর নামাজের পরে, বিকালে আল্লাহরে গালিগালাজ শুরু করেন, মানুষ পাইল না, এত নামাজ পড়ি আমি কেন উষ্টা খাই, শুরু হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম, কষ্ট হচ্ছে আপনাদের? গরম লাগতেছে না? নি যাইতেন না? আমার ভাই আইয়ুব আলাইহিস সালাম এবার জান্নাতের পায়জামা পরলেন, জান্নাতের পাঞ্জাবি লাগাইলেন, টুপি মাথায় দিলেন, পাগড়ি বাঁধলেন, জান্নাতের পানি দিয়ে উযু বানাইলেন।
এবার নামাজের মুসল্লা বিছাইলেন, নামাজ আদায় করবেন। আচ্ছা আপনারা বলুন তো দেখি, একজন মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার কি? নামাজ। একজন মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার নামাজ। নামাজ যদি কোনো মানুষের মধ্যে না থাকে, এই মানুষের জিন্দেগি বরবাদ, কোনো কাজে আসে না। আর নামাজ এত বড় ইবাদত, নামাজ যদি কোনো মানুষ সঠিক করে ফেলে, আল্লাহ রব্বুল ইজ্জত তারে কত বড় ভালোবাসেন, কত বেশি দামি জিনিস দান করেন। বলবো একটা ওকে, কষ্ট হবে না তো? মনে থাকবে, এই জায়গাটা মনে রাখেন। তারপরে আসে, এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তি ছিল যার নামে কোরআনের ভিতরে একটা সূরা নাজিল হয়েছে, যেই সূরার নাম হলো সূরা লোকমান। লোকমান তার সন্তানগুলিকে একসাথে বসায়া নসিহত করতেছে। তো বাবার যদি 5টা ছেলে থাকে, 5টা ছেলে কিন্তু একরকমের হয় না, কিছু ছেলে উল্টা পাল্টাও হয়। যেই মাত্র ওয়াজ করতেছে, এক ছেলে ওইটাকে, আব্বা ওয়াজ কম করেন, কিছু টাকা পয়সা দেন, ব্যবসা বাণিজ্য করে খাই। লুকমান আলাইহিস সালাম, লুকমান বলতেছে, আমি বেটা তোরে এত দামি ওয়াজ করতেছি, আর তুই আমারে কত টাকা পয়সা দিতাম? তোর টাকার এত প্রয়োজন? ঠিক আছে, যা, সফর করতে করতে কয়েক হাজার মাইল তুই সফর করবি। করার পরে একটা সীমানা বলে দিলেন, নদীর কিনারে যায় এক লোক পাবি, ওই লোকের কাছে যায় বলবি আমার কথা, যে আমি তার কাছে 3000 স্বর্ণের টাকা পাই। তুই বললেই টাকা দিয়ে দিবে। যাওয়ার সময় সন্তানকে বাবা নসিহত করছে, ফুলা যদি পাগল হয়, বাবার কিন্তু একটা পেরেশানি থাকে না? যত খারাপই হোক, বাবার মনের মধ্যে একটা চিন্তা থাকে যে আমার এই সন্তান যেন কখনো কোনো বিপদে না পড়ে। বাবা তো জানে যে এই সন্তান, যেমন আমি বাড়ির থেকে বের হইলে আমার বাবা কোনো সময় টেনশন করে না, জানে যে আমার এই ছেলে যখনই হোক আবার বাড়িতে ফেরত আসবে। আমার ছোট ভাইয়েরা যারা লেখাপড়া করে, তাদেরকে নিয়ে কিন্তু বাবা এত শিওর না, কারণ চিন্তা করে ওরে যে একা ছেড়া দিমু, যদি কোথাও চলে যায়। আমার ব্যাপারে যদি চিন্তা করতো, তাহলে আমি এত দূর থেকে এখানে আইতে পারতাম? বাবা তো ফেললেই কইতো, গেলে আমার লগে লয়ে দাও, আর নাইলে যাওয়ার দরকার নাই। বাবা সন্তানকে নসিহত করলেন, তুমি যে যাবে, তোমার 3টা গাড়ে বিপদ হবে, কারণ তুমি যেই মানুষ, এই বিপদগুলির থেকে উদ্ধার হওয়া তোমার সহজ না। আমি তোমাকে রাস্তা বলে দিচ্ছি, সহজে যেন তুমি বাঁচতে পারো। তাফসীরে মাজিজির মধ্যে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী খুব সুন্দর করে ওয়াকিয়াটা লিখেছেন। যাওয়ার সময় তুমি যখন রাস্তা অতিক্রম করবে, চলতে চলতে ভর দুপুরে তোমার যখন পানির পিপাসা লাগবে, তোমার মস্কের ভিতরে যে পানিটা থাকবে না, এটাও গরম হয়ে যাবে। গরমের কারণে তুমি খাইতে পারবে না, তখন তোমার ঠান্ডা পানি খাইতে মনে চাইবে। ঠিক এই সময়ে তুমি বাম দিকে তাকাইলে দেখবা একটা ঝর্ণা দিয়ে পানি পড়তেছে, ওখান থেকে পানি খাইবা, সংগ্রহ করবা। করার পরে একটু সামনে যাওয়ার পরে বিশাল বড় একটা ছায়া দেখবে, বট গাছের মতো। এই ছায়ার নিচে যাওয়ার পরে তোমার তন্দ্রার ভাব আসবে, কিন্তু তুমি ঘুমায়ও না। যদি ঘুমাও তোমার বিপদ হবে। বাবা নিষেধ করেছেন, ঘুমায়ও না, ঘুমাইলে বিপদ হবে। আর যদি ওখানে কোনো বয়স্ক মানুষ পাও, সে তোমাকে যা বলে তা শুনে আমল করবে, কারণ মুরব্বীদের কথার ভিতরে অনেক কিছু শিখার আছে। বাবা নসিহত করে দিলেন। আজকে আমাদের যুব সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ হলো তাদের মুরব্বী কোনো বন্ধু নাই, খালি ফুলাফান চলে, যখন যেটা মন চায় তাই করে। আমার ভাই যেই কথা বলতেছিলাম, এক পর্যায়ে তুমি ওখান থেকে কিছু দূর যাওয়ার পরে অতিক্রম করে যখন যাবে, সন্ধ্যার আগে একটা গ্রামে ঢুকবে। ওই গ্রামের মানুষজনের কাছে তুমি আমার পরিচয় দিবা, দিলে লোকেরা তোমারে খুব মহব্বত করবে, কারণ তুমি লুকমানের ছেলে। তারা তোমাকে মেহমানদারি করবে, 3 দিন থাকবা ওখানে, 3 দিনের বেশি কলম দেখো না। মেহমান এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়াইতে গেলে কই দিন থাকা সুন্নত? আমরার সমাজও কিছু মেহমান আছে, গেলে আইতো চায় না। বিয়ের বাড়িতে গেছে, মজার খাওয়ান পায়, এখন তো আর যায় না। কিন্তু বিয়াই তো খুব বিপদে, কারণ করোনা গেছে, এর তো অসুবিধা। বিয়ে রেখে আর নর্মাল কিছু দিয়ে খাওয়ানো যায়? আমি চিন্তা করছি, বিয়ে রে কেমনে কই বিয়ে আপনি বাইর যান গা,
কইলে তো খারাপ দেখা যায়। হঠাৎ করে একদিন খানাত বয়ে জিগাইতেছি, বিয়াই আপনি কি আমার বাড়ির জীবন আইতেন না? মিয়া আপনি যে খাওয়ান দেন আপনার বাড়িতে আইতাম না তো আইমু কই? কোথায় আইলে দিয়ে আপনি যাইনুন না তো আইবেন কোন সময়? আগে তো আপনার যাওয়ান লাগবো তারপরে আইতে। তো বেতাল কিছু মানুষ কিন্তু থাকে। আইয়ুব আলাইহিস সালাম, ওই হাকিম লুকমান তার সন্তানকে নসিহত করে দিচ্ছে, শুনো 3 দিনের বেশি থাকবে না। তবে ওই এলাকার সবচেয়ে সুন্দরী একটা মেয়ে লোকজন চাইবো, তুমি যেহেতু লুকমানের ছেলে বিয়া করাইতে দেখাইবো, পছন্দ হইব, কিন্তু বিয়া কলম করো না, বিপদ হবে। বাবা তারে নসিহত করে দিয়েছেন। 3 নাম্বার, তুমি সেখানে যাবে মঞ্জিলে মকসুদ, যেখান থেকে তুমি টাকা আনবে, ওই লোক তোমারে রাত্রি যাপন করতে বলবে, তুমি কিন্তু রাত্রে থাকবো না, টেকা লইয়া সন্ধ্যার আগে আই পড়বা। বাবা নসিহত করে ছেড়ে দিলেন। সন্তান গেলেন, যাওয়ার সময় একটা কথা বলে দিছে, বাবা প্রত্যেকটা কদমে কদমে কিন্তু তুমি যতটুকুনই যাবে, তুমি 2 রাকাত করে করে সালাতুল হাজত নামাজ পড়তে পড়তে সামনে বাইরো। ওই আইয়ুব আলাইহিস সালাম নামাজের মুসাল্লা বিছাইলেন। এই জায়গা থেকে আসলাম যে নামাজ যদি কোনো মানুষ আদায় করে তার কি হয়। মোহতারাম ভাই, ওই ধৈর্যের সহজ ফলটা আমরা পেয়ে যাব। তারপর 2 নম্বরের বিষয়টা শর্ট সময়ে আমরা জেনে ফেলবো ইনশাআল্লাহ। মোহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, এখন বাবা নসিহত করে দিলেন, সন্তান গেলেন, ওই পানিও পাইছে, পানি খাইছে, তন্দ্রার ভাব আসছে, গাছের নিচে যায় এখন গুড়গুড় করতেছে। দেখে একজন মুরব্বী, আজকে সভাপতি সাহেবের মতো এরকম বুড়া একজন মানুষ বসে আছে, কারণ বুড়া মানুষ দেখলে তো মায়া হয়, তাদের দোয়া আল্লাহ কবুল করে। বলতেছেন, মুরব্বী ডাক দিছে, এদিকে ঘুরতেছো কেন? শক্তি দিলে আলোয়া রয়েছে, তোমার চোখে তো অনেক ঘুম দেখা যায়, আয় আমার উরাতের উপরে মাথা রেখে ঘুমায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওইটাকে আব্বা না করছে, ঘুমান দিত না। তোর আব্বা তুই কত কইছে, বুড়া মানুষ যা কথা শুনতে কয় নাই, কথা বলছে, কোথায় ঘুমা। এখন চিন্তা করছে, হিসাব তো ভালোই, সুবিধাজনক হইতো, আমার ঘুম পাইছে, আমারে ঘুমাইতে কইছে, এটা আমার সুবিধা না, ঘুমাইছে। ঘুম যখন ঘুমাইছে, মুরব্বী তাকায়া দেখে একটা সাপ, বাবা যে নিষেধ করেছিল তাকে দংশন করছে। সাথে সাথে সাপটার মাথা ছিপা দিয়ে ধরে বীজটা উড়াই দিছে, বাচ্চা আবার সজাগ হয়ে গেছে। এই সাপটারে মধ্যে দিয়ে কাইটা, ছেলেটা দেখে নাই, ফট করে তার ব্যাগের ভিতরে ঢুকায় রাখছে। মুরব্বী ঘুম থেকে উঠার পরে বলতেছে, চলো এখানে আর থাকা যাবে না, তুমি তোমার পথে বিদায় হয়ে যাও। হাকিম লুকমানের ছেলে বলতেছে, চাচা আপনি আমার যে উপকার করছেন, আমার ঘুমের হাজতও পুরা হয়েছে, ঘুমের মধ্যে সাপ আমারে বিষ টেলে দিয়ে আমাকে বেহুশ করে ফেলেছিল, আপনার কারণে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন, আপনি যদি আমার সাথে একটু চলতেন আমার বাকি কাজটুকু সহজ হইতো। এই কথা বলার পরে মুরব্বী বলতেছে, এত করে যেহেতু বলছো, ঠিক আছে আমি তোমার সাথে চললাম। এখন চাচা ভাতিজা 2 জন ওই গ্রামে গেছে, মেহমান ওখানে আছে, 2য় দিনই সুন্দরী মেয়ে আনছে, দেখা পুলাকো চাচা আমার বিয়ে করাই দেন। ওই তোর আব্বা না নিষেধ করছিল, আব্বা তুই কথা কইছে যে আপনার কথা শুনতাম, তা আপনি কইলই তো আমি করে লইছি, কথা করে বলা আপনি কইছেন তো, হ্যাঁ। বাস বিয়ে করছে, বিকাল বেলা মনে করেন বাংলা বাজারের সীমানা দিয়ে ঘুরতে গেছে। বাজারে যাওয়ার পরে দেখে কিছু লোক দাঁড়ায় রয়েছে, একজন আরেকজনের দিকে, এটা কেটারি, এটা হলো হাকিম লুকমানের ছেলে। কি হয়েছে? কই আমরা শেখ ভাই বিয়ে করছে। তো কই বিয়ে করছে? কই যে আগে 10 জন ছেলের সাথে যেই মহিলাটার বিয়ে হইছিল, আর প্রত্যেক রাতেই যে বিয়ে করে হেজে মইরা থাকা, ওই তাইন রইতেন বিয়ে করছে। এমন তো মাথা নষ্ট চাচা, কোন কি বিয়া বলে 10টা হয়েছে, আর 10 জনই রাত্রে শহীদ হয়ে গেছে, তাইলে এখন 11 নম্বরে তো আমিও 100% শহীদ, আল্লাহর হস্তে আমার মাফ করে দিই। চাচা কই তুই কোনো টেনশন করিস না, তোরে কিভাবে হেফাজত করা লাগে আমি ব্যবস্থা করতেছি, টেনশন করবি না, আমি যা বলি তুই তা শুনবি। চাচা আপনার কথা তো আগের থেকেই শুনে আইছি, কারণ এখন তো সুবিধা হয়েছে, এর লিগে আগের থেকেই তো শুনছি, এখন আপনি যা বলেন তাই শুনবো। এই কথা বলার পরে এখন বলতেছে, তুই যখন সন্ধ্যার পরে তোমার স্ত্রীর ঘরে ঢুকবা, ঢুকার পরে বলবা আমার একটা লুডা দেন। লুডা চিনেন? বদ না চিনেন না নি? এখনকার পোলাপান চিনতো না তো, কারণ ট্যাপ সাইরা কাম সারে, তো চাপ দিয়ে ধরে আর পানি পড়ে। মুরব্বীরা জানে আগে বিয়া করতে গেলে লুডা আর একটা ছাতি ধরাইয়া দিত,
কারণ তখন মা বাবা জানতো যে আমার ছেলেটা রাস্তায় প্রস্রাব পায়খানা করণ লাগলে লুডা পাইব কই, আর এখনকার খাড়া সকলের তো লুডা লাগে না, ফাত করে সেন টান দেয়, বাস শেষ, পড়তাছে আর আটটাছে। তুরস্কে আমার একজন ডাক্তারের সাথে দেখা হয়েছে, উনি বিমানে আমার সাথে সফর, তুরস্ক থেকে আমি যখন কাতারে আসতেছিলাম আমার পাশের সিটে বসা, আমি আমাদের এই সভাপতি সাহেব যেভাবে বসা এরকম বসা, ও খালি একটু পরে পরে আমার দিকে তাকায়, কারণ আমার এই টুপি বিশ্বের কোন দেশে ব্যবহার করে না। এইভাবে মানজা মুঞ্জা দিয়া এত কষ্ট কইরা কেউ টুপির পিছনে সময় ব্যয় করে না, ও খালি ঘুরে ঘুরে আমার দিকে তাকায়। আমি কিছুক্ষণ পরে তারে জিগাইলাম, কিরে বেটা তুই এরকম গার ঘুরে আমার দিকে কি দেখোস, তোর লক্ষণ তো বেশি ভালো না, পুলিশ ডাকলো। আমি আপনারে দেখতেছি। তার বাসায় সে বলছে, আমি তাকে আরবি ভাষায় কথা বলতেছে, আমি তাকে বললাম তুই যে আমার দিকে তাকায় রইলি তার কারণটা কি? আপনি কি মৌলানা সাহেব? আমি বললাম জি। তো আমি বললাম তুমি কি? আমি একজন ডাক্তার। তো তুই ডাক্তারি কেন করস? এমন ডাক্তার হইলে অসুবিধা কি? আমার সাথে কথা বলার দরকারটা কি? মৌলানা আমি এমন একজন ডাক্তার, মানুষ যখন প্রস্রাব করে তার প্রস্রাবের তলিতে যখন পাথর হয়, আমি ওই রোগের একজন স্পেশালিস্ট। আমি আসছি, আমাকে তুরস্ক থেকে কাতারে নেওয়া হচ্ছে, $10,000 দিয়ে একজন মানুষের চিকিৎসা করার জন্য স্পেশাল বিমান দিয়ে আমাকে নেওয়া হচ্ছে, একজনের চিকিৎসা করব। আমি বললাম তাইলে তুই তো ভারী স্পেশালিস্ট বেটা এই ব্যাপারে, তো কি? হুজুর দেখেন আমি কিন্তু ছিলাম খ্রিস্টান, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার আগ্রহ আরো বাড়লো যে কেন সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ছিল খ্রিস্টান ডাক্তার, যার বিজেডি হলো $1,000, যেই $1,000 দাম বহু টাকা বাংলাদেশের, সে মুসলমান হয়ে গেছে। আমি জিজ্ঞাসলাম কারণটা কি? কারণ হলো আমি যখন মানুষের প্রস্রাবের তলিতে পাথর হয় চিকিৎসা করতে করতে যাইয়া এক পর্যায়ে আমি রিসার্চ করে দেখলাম যে মুহাম্মদ আজ থেকে 1500 বছর আগে যেই জিনিস দিছে, যে মুহাম্মদ যেই জিনিসটা শিখাইছে, মানুষ যখন প্রস্রাব করে ঢিলা ব্যবহার করে তখন প্রস্রাব যা পুডা পুডা পড়তে পড়তে এটা শোষণ করে ফেলে, যার কারণে এই পুডাটা আর ভিতরে থাকে না, না থাকার কারণে মানুষের প্রস্রাবের তলিতে কোনোদিন পাথর হয় না। আর ইহুদি খ্রিস্টানেরা যারা ডিলা ব্যবহার করে না, তারারই 1 ফুটা 2 ফুটা করে জমে থাকার কারণে এই প্রস্রাবটা এক সময় পাথরে রূপান্তরিত হয়। আমি চিন্তা করলাম, আমি চিকিৎসা এখন শুরু করলাম, আর 1500 বছর আগে মুহাম্মদ এই চিকিৎসাটা দিয়ে গেলেন, মাগনা একটা থেরাপি দিয়ে গেলেন, খালি ডিলা লইয়া হাঁটবা, কিয়ামতের আগে জীবনে তোমার এই রোগ হইতো না। তাইলে এই তার যে আমার রিসার্চ করতে হয়, করতে করতে আমি দেখলাম যে মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি না, ইনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরে মুসলমান, তোমার তো লজ্জা করা উচিত, তুমি কুকুরের মতো রাস্তায় দাঁড়িয়ে ছাড়ো, আর তোমার নবী তোমারে শিখাইয়া গেছে, তুমি তোমার যৌবন তো 17-18 বছর পরে হারিয়ে ফেলো কেন? তার মূল কারণ হলো কারবার তো জাগাত। আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এক লোক তার ছেলে স্কুলে লেখাপড়া করে আর কি, তো জিজ্ঞাসা, ভাই সাহেব তোমার ছেলে তো 5ম শ্রেণী পর্যন্ত গ্রামের স্কুলে পড়ছে, দেখছি লেখাপড়া ভালোই করে, তো এখন কি অবস্থা, কতটুক শিক্ষিত হইছে? ভাই সাহেব এখন তো অনেক বড় শিক্ষিত হইছে। করতে তুমি কেমনে বুঝলা? তুমি দিদি কি ক্ষেত খামারে কাজ করো? আমি বুঝছি, আগে তো গ্রামও থাকতে বইয়া পেশাব করতো, তখন ডাকাত গিয়া তাই হারইয়া মুতে, বুঝলাম যে মোটামুটি শিক্ষিত হইছে, কারণ বইয়ারটা হার হয়ে গেছে গা। আমার ভাই রাগ করছেন? ভালো করে মনে রাখেন মুসলমান, আপনি ভালো করে মনে রাখতে হবে যে ডিলা কলুফ নবীজির সুন্নত গুলি যে কত দামি, এই ব্যাপারে কথা বলতে গেলে আমার সময়ে কুলাবে না। এই জন্য আসলে আমার ভাই সংক্ষেপ করে বলছি, আর কয়েকটা মিনিট কথা বললে কষ্ট হবে না তো? আবার রাগ করতেছেন? মোটামুটি 20 মিনিট চলবে ইনশাআল্লাহ? হ্যাঁ, আরো বেশি হইতো। ফজর নি আচ্ছা সেটি গেছে, এই আওয়াজটারই তো দরকার ছিল। চাচা চিন্তা করে দেখছে ফুলাফার সব আদা মরা, দেয় না তো কর্ম কি নিজে আর হয়ে গেছে, এমন লোকেরই তো দরকার। আল্লাহু আকবার। চলবে ইনশাআল্লাহ? আমার আর কোনো অসুবিধা নাই, আমি এখন স্বাভাবিক হয়ে গেছি, রাত্রে আর না গেলে কি হইব?
ঠিক আছে ইনশাআল্লাহ? চলো আল্লাহ ভরসা। আমার ভাই, এখন আসুন যেই কথা বলতেছিলাম, চাচা বাতিজারে শিখাইতেছে, মনে আছে? লুডা নিবি, লুডা আইনা আমার কাছে দিবি, নিজে স্পেঞ্জার হাজত সারতে যাইবা, যাওয়ার সময় লুডাটা আমার কাছ থেকে নিয়ে যাইবা। ছেলে যখন হাজত সারতে গেছে, আসার পরে লুডাটা দিয়ে বলতেছে, তোমার স্ত্রীকে বলবা যে ঘুমানোর আগে এটার মধ্যে যেন প্রস্রাব করে, করলে তারপরে এই লুডাটা আইনা আমার কাছে ফেরত দি, বিয়া দেয়া তুমি তোমার স্ত্রীর সাথে রাত্রি যাপন করবা, কোনো অসুবিধা নেই। যেইভাবে বলছে চাচা এরকম করে সে ভিতরে গেছে। সকালবেলা ওই মেয়ের বাড়ির লোকজনের কাজ হলো, ওই যে রাতের বেলায় স্বামী ঘুমাইতে গেলেই মারা যায়, লাশ আনার জন্য লোক আনছে। লোকেরা ঘরের ভিতরে যায় ঢুকিয়া হাকিম লুকমানের ফুলার কম্বল ধরে টান দিছে, বড়ই তো এলাপ দৌড়ছে। এই বেটা কিল্লি গে নাই আমার ডাকলি, ইসলাম দি লাশ নিতাম তো, তুমি তো জিন্দা, বুঝোস না আমি কার ফুয়া? আমি হাকিম লুকমানের ছেলে। লোকেরা এখন চিন্তা করে মনে হয় কোন কেরামতি দিয়ে বাচ্চা গেছে। বাস বাহিরে যাওয়ার পরে সকালবেলা চাচা দেখাই, দেখো তোমার স্ত্রীর পেটের ভিতরে জন্মগত ভাবে দুইটা সাপ ছিল, যেইগুলি রাতের বেলায় কেউ ঘুমাইতে গেলেই তারে দংশন করত। আর আমি রাস্তার মধ্য থেকে একটা সাপ তোমাকে যেটা প্রথম কামড় দিছিল, কাইটা তোমার বেগে রাখছিলাম, অর্ধেকটা লুডার ভিতরে রাখা দিছি। তোমার স্ত্রী যখন লুডার মধ্যে প্রস্রাব করতে গেছে, এখন দেখা গেছে ওই সাপগুলি মনে করছে আরেকটা সাপ আছে, ফট করে ভিতর থেকে বের হয়ে গেছে। এখন তোমার স্ত্রীও মুক্ত, তুমিও মুক্ত, আরামে ঘুমাইছো, কোনো অসুবিধা হয় নাই। চাচা আপনি আমার এত বড় বিপদে বাঁচাইছেন। 3 নম্বরে আসল জায়গা তো আমার যাওয়ান লাগে, আমার তো টেকালিন দরকার, কারণ আমি তো টেকার লেগে আসলাম, কত যেই কাম হয়েছে এগুলি তো ফাউ কাম, চলেন ওই জায়গা পর্যন্ত যাই। ঠিক আছে চল। গেলেন মুরব্বীর কাছে টাকার জন্য। এখন মুরব্বী তো হইলো সিটার মানুষ, কয় আমার বাড়ি রাতে থাকুন লাগবো, না ঘুমাইলে আমি সকাল ছাড়া টাকা দেই না। আমি রাত্রে একটু পানি, আমি সকাল ছাড়া টাকা দেই না। তো মুরব্বী সাগরের কিনারে একটা ঘর বানাইছে। ঘরটা বানানোর উদ্দেশ্য হলো কোন পাওনাদার, গরম কোন পাওনাদার যখন তার কাছে টাকা নিতে আসে, নিচতলায় তাদেরকে ঘুম পাড়াইতে দিয়া দরজাটা তালা লাগাইয়া দেয় বাহির দিক দিয়া। কারণ হইল রাতের বেলায় সাগরের ঢেউ আইসা পানি ডুইকা ওরা পানি খায়া ঘরের ভিতরে মরে থাকে, সকালে লাশগুলি সাগরে ভাসাইয়া দেয়, তাই এরা টাকা দেওয়ার লাগে না। আর তার 2টা ছেলে আছে, এরারে দোতলায় ঘুম পাড়ায়, সাগরের ঠান্ডা বাতাসে ওরা আরামে ঘুমায়। হাকিম লুকমানের ছেলে ওই মুরব্বিরে নিয়ে তখন গেছে, বলতেছে তোমার রাত্রি যাপন করণ লাগবো। আব্বা তো নিষেধ করছে, চাচা কোনা টাকা তো নিয়ে যাবো, চল রাত্রে থাকি। চাচা ভাতিজা 2 জনের ঘরের ভিতরে দিয়া যখন দরজা আটকাইছে, মুরব্বী মানুষ তো, ওনার তো ঘুম কম, উনি বলতেছে ভাতিজা ঘুমায়ও না, ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাও। যেই মাত্র ঘুমাইছে, অর্ধরাত্রে যখন সাগর থেকে আওয়াজ গর্জন, তখন মুরব্বী ঘুম থেকে ওইটা বলতেছে ভাতিজা কারবার তো হয়ে গেছে, চল উফরে চলে যাই। আস্তে করে ভিতর দিক দিয়া দোতলায় ডুইকা ওই যে বাটপাড়ের 2 ছেলে ঘুমায় রইছে, ওরারে বলতেছে আমরা তো তোমাদের মেহমান। জি মেহমান। মেহমান হইলে আমরা একটু থাকতে জায়গা দাও, নিচে আমাদের থাকতে কষ্ট হইতাছে। ওরা কই যে আপনারা তো দামি মেহমান, তাইলে আপনারা 2 জন উপরে ঘুমান, আমরা 2 জনই নিচে যাইগা। নিজের থেকে গেলে তো আমরা আর কোনো অসুবিধা নেই, যাও কি। বাস গেল। সকালবেলা বাটপাড় এসে দরজা খুলছে, খুললে দেখে কারবার তো হয়ে গেছে, নিজের পোলাপান 2টা মরে রয়েছে। আরে মেহমান কয়, গিয়া দেখো উপরে দিব্যি আরামে ঘুমাচ্ছে। দিঘা এমনি এটা কেমনে হইলো? যেমনে হওয়ার এমনি হইছে, টেকা দেয় যা হওয়ার তা হইছে, টাকা ফেরত দাও। তোমার তো কত হইলো, সকালে দিবা, সকালে সেটা দাও। 3000 স্বর্ণের টাকা একত্রিত করে যখন তাকে দিলেন, দেওয়ার পরে এবার মুরব্বী বলতেছে ভাতিজা সব কাম হইতো, আমি তোমার সাথে আসলাম, ভাগ করে নাও, কারণ আমার তো একটা অংশ আছে, 2 জনে মিললেই তো কামটা করছি। ভাতিজা ওইটা চাচা আমার টাকার দরকার নাই, কিন্তু বউয়ের ভাগ নিন না। আমি যেহেতু পোলাপান মানুষ, বউটা আমার থাকুক, টাকা দিয়ে আপনি লয়ে দেন, আমার টাকার ভাগ লাগতো না। চাচা জিগাইতেছে তুই না টাকার লেগে আসলে ব্যবসা বাণিজ্য করবে? চাচা আমি বউ পাই সন্তুষ্ট। চাচা ওইটা কয় দেখ রে, আমার টাকাও লাগতো না, বউ লাগতো না, এগুলি তোরটা তোরই থাকবো, তুই শুনে রাখ আমি কোত্থেকে আসছি, কেন আসছি, এটা তোর একটু বুঝার বিষয় আছে,
তারপরে তুই যা করার করিস। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা কোরআন শরীফের একটা আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে হেফাজত করেন, মানুষ কি চায় আল্লাহ তাকে কি দেন। রব্বে কারীম সুন্দর করে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আমার ভাইজান ওই মুরব্বি ডেকে বলেন, ভাতিজা শুনো, আমি পৃথিবীর কোনো মানুষ না, আমি যখন এই দুনিয়ার কোনো মানুষ না, তোমাকে বিদায় করার সঙ্গে সঙ্গে তোমার আব্বা 2 রাকাত নামাজ আদায় করে রব্বে কারীমের কাছে এই আয়াতগুলি তিলাওয়াত করেছে। এই আয়াত তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করে বলেছিল, মালিক আমার সন্তানটা পথহারা হয়ে যাবে, তুমি তাকে পথহারা কোনোদিন করো না। আমি তোমার ডান কাঁধের ফেরেশতা, কারণ প্রত্যেকটা মানুষের ডানে বামে 2 জন ফেরেশতা থাকে, আমি তোমার ডান কাঁধের ফেরেশতা। ওখান থেকে তোমার বাবার দোয়ার কারণে আল্লাহ মানব রূপ ধারণ করাইয়া তোমার হিফাজতের জন্য তোমার সাথে দিয়ে স্লোগান দিতে পারো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের তাফসীরুল কুরআন পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ। আলহারা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা জিন্দাবাদ জিন্দাবাদ। আলহারা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা জিন্দাবাদ জিন্দাবাদ। ওকে।